এই অগোছালো ঘরটাকে গুছিয়ে রাখা যাক। ব্যাপারটা হচ্ছে, আমার মা গিয়েছিল আজকে কলকাতায় ডাক্তার দেখাতে, তো সেভাবে কিছুই মা আজকে করে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল। পরে এসে দেখছি ঘরটা এত পরিমাণে অপরিষ্কার হয়ে আছে যে কোমর বেঁধে লেগেছে। আজকে সব কিছু পরিষ্কার আমি করেই ছাড়বো। তো তাই জন্য সেই মতো পরিষ্কার করেও নিয়েছি। পরিষ্কার করতে করতেও অনেকটা হয়ে গিয়েছিল বেলা। তাই আগে স্নানটা করে নিই। ঠাকুরকে প্রতিদিনের মতো আমি নিত্য সেবা দিয়ে দিয়েছিলাম। নিত্য সেবা দিয়ে দেওয়ার পর আমি ভাতটাও বসিয়ে নিচ্ছে। আমাদের ভাতটা উনানেই হয়, আর বাকি রান্নাগুলো সমস্তই গ্যাসেতে হয়। এই যে তারপরে চলে এসেছে জগাই মাতাই, এদেরকে আমি এই নামেই ডাকি, কিন্তু এদের এরকম নাম নয়। একে আমি একটু একটু করে টুকরো টুকরো করে রুটিগুলো দিই, কারণ আমি অনেকবার দেখেছি গোটা রুটি দিয়ে দিলে এরা কখনোই খায় না। দেখছো কি সুন্দর বসে বসে দুজনে খাচ্ছে, আহা গো, দেখলে মনটা একদম ভরে ওঠে। তারপরে আমি খুব সামান্য রান্না করেছিলাম, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, মসুরের ডাল, চাটনি। আজকের ব্লগটা এত